দেখেন এই যেটা নিচে থেকে গেল, এটাকে আবার উপরের হাত দিয়ে উঠালাম, উঠে গেল। দেখেন নিচে নামালাম, নেমে গেল উপরে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরএফএল ভীষণ ব্র্যান্ডের একটা রাইস কুকার। এই রাইস কুকারটার সমস্যা হচ্ছে আপনার এই যে সুইচটা আছে না, এটাকে আমরা যখন এর নিচের দিকে এভাবে পুশ করব তখন যে এটা নিচে আটকে থাকে না, এটা আবার উপরে উঠে যায়। ঠিক আছে, এটা জাস্ট এভাবে নিচে যখন আমরা চাপি ধরে রাখলে জাস্ট থাকে, কিন্তু এটা আবার ছেড়ে দিলে এটা উপরে উঠে যায়, এটা থাকে না। এটা পজিশন মতো এটা মানে আটকে থাকে না। তো আজকে আমি আপনাদের সাথে মানে এটা কেন আটকে থাকে না এবং এটার কি কারণে কি সমস্যা, এটা আজকে আপনাদের সাথে A to Z আমি বিস্তারিত আলোচনা করব। এখানের মধ্যে মূলত ভিতরে দুইটা সুইচ থাকে, একটা হচ্ছে অটো সুইচ আর একটা হচ্ছে পাওয়ার সুইচ। যে এই যে আমি আপনাদেরকে বুঝাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এই জিনিসটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ। ঠিক আছে, যখন আমরা নিচে ভিতরে থেকে এই জিনিসটাকে এভাবে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে এইখানের মধ্যে যে অটোটা আছে, এই যে এটা হচ্ছে অটো। এই অটোটার কাজ হচ্ছে আপনার এই যে এটা যখন ভিতর থেকে চাপ দিবে এটা নিচের দিকে যাবে, এই অটোটা মানে এটাকে নিচের দিকে আটকে রাখবে। আটকে রাখলে সুইচটা নিচের দিকে নামবে। আর এটার কাজ হচ্ছে আমরা যখন এটা নিচে নামবে, এখানের মধ্যে একটা সুইচ আছে, এই যে নিচে সুইচটা নিচের দিকে নেমে যাবেন, নেমে যাওয়ালে অটোমেটিকলি পাওয়ার কানেকশন হবে। ঠিক আছে, তো আমাদের মূলত পাওয়ার কানেকশানের সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যখন সুইচটা যখন নিচের দিকে এভাবে পুশ করি তখন যে সুইচটা এইভাবে আটকে থাকে না, এটা আবার পুনরায় ছেড়ে দেয়। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানের মধ্যে দুইটা প্রবলেম। একটা হচ্ছে এটা পাওয়ার সুইচ, যে আমি সুইচটা চাপ দিছি মানে পজিশন মতো গেছে বাট চালু হয় না, এই একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে আমি সুইচটাকে নিচের দিকে পুশ করলাম কিন্তু ওইটা ওইখানে পজিশন মতো না আটকি পুনরায় আবার আগের পজিশনে চলে আসছে, এই আরেকটা সমস্যা। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা বাটনটাকে জাস্ট যখন নিচের দিকে পুশ করলাম এটা নিচে থাকে না, এটা আবার উপরে চলে আসে। হ্যাঁ, তো আর এতে করে আমাদের বুঝতে হবে আমাদের এই যে এটা হচ্ছে পাওয়ার সুইচ, মানে এটাকে নিচের দিকে নামাইলে হয়তো পাওয়ার কানেকশন পায়, কিন্তু আমরা পাওয়ার কানেকশন পেয়ে লাভ হবে কি? আমাদের তো মূলত যে এটা আটকে থাকবে, সুইচটা নিচে থাকবে, ওটাই তো থাকে না। তো ওইটা কেন থাকে না সেটা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে পাওয়ার সুইচের অটো। এই যে মাঝখানের এই জিনিসটা হচ্ছে পাওয়ার সুইচের অটো। এই অটোটার কাজ হচ্ছে আপনি সুইচটাকে আপনি নিচের দিকে পুশ করবেন যখন, ওটাকে মানে আটকে রাখবে। হ্যাঁ, যখন আপনার ভাত রান্না করবেন বা যে কোনো কিছুই রান্না করবেন, বিশেষ করে অটোটা যখন আপনি তার যতটুকু টেম্পারেচারের দরকার বা টেম্পারেচার ইয়ে হয়ে যাবে, তখন অটোমেটিকলি সে ভিতর থেকে লকটা ছেড়ে দিয়ে সুইচটাকে আবার উপরে উঠে দেবে। এই অটোটার কাজটা হচ্ছে এটা। যখন আপনি ভাত রান্না করবেন, ভাত রান্না করার পরে ভাতের যে মাড় বা পানিগুলো যখন পাতিলে শুকিয়ে যাবে, যখন সে পানি শুকিয়ে গেলে যতটুকু তাপমাত্রা সে অনুভব করলে সুইচের অটোটা ছেড়ে দেওয়ার কথা, অতটুকু যখন সে অনুভব করতে পারবে তখন সে ভিতরের থেকে লকটা অটোমেটিকলি ছেড়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমাদের মূলত সমস্যা হচ্ছে যে যে এখানে সুইচটাকে ধরে রাখবে ওইটা ধরে রাখতে পারতেছে না। মানে এই অটোটার ভিতরে একটা থার্মোস্টার বা সুইচ আছে, মানে আর লক আছে, মানে এটাকে ধরে রাখার জন্য। তো এটা ধরে রাখতে পারতেছে না, সেই কারণে আমাদের সুইচটা উপরের দিকে উঠে যায়। মানে যখন যে অবস্থায় দিই সুইচটা উপর দিকে উঠে যায়। তো আমাদের এখন একটাই কাজ, জাস্ট আমরা এই অটোটাকে পুরোপুরিভাবে খুলে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা অনেকে মনে করেন যে এই অটোর সমস্যা না, অনেকে মনে করেন এই পাওয়ার সুইচের সমস্যা। না, এই পাওয়ার সুইচের কাজ হচ্ছে এই যে এখানে নিচে একটা সুইচ আছে, মানে এটা যখন নিচের দিকে নামবে, এক এক কোম্পানি এক এক রকম। কোনো কোম্পানির এটা উপরের দিকে উঠলে পাওয়ার পায়, কোনো কোম্পানির নিচের দিকে নামলে পাওয়ার পায়। তো আমার এটা হচ্ছে ভীষণের। এটার এই পাওয়ার সুইচটা যখন আমি এই যে এটা যখন নিচের দিকে নামবে, এটা থেকে এখানে নিচে একটা সুইচ আছে, এই সুইচটা বাইরের দিকে যখন বাইর হবে তখন এই যে এখানের মধ্যে নেগেটিভ পজিটিভ যে কানেকশানটা ওটা একসাথে হবে, হলে অটোমেটিকলি তখন যে আমাদের পাওয়ারটা আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের এটার কোনো প্রবলেম নয়, কারণ আমাদের পাওয়ারটা আসে। আমরা যদি এটাকে চাবি এভাবে ধরে রাখি আমাদের পাওয়ারটা আসবে, হাত দিয়ে যদি যতক্ষণ ধরে রাখবো আসবে, বাট আমরা ছেড়ে দিলে আর আসে না। এতে বুঝতে হবে আমাদের এটা ওকে, এটার কোনো প্রবলেম নাই।
আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, অটো। এখন আমরা কি করতে হবে, জাস্ট এই অটোটাকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেম সলভ। তো আমরা এই অটোটা কোথায় পাবো? এই অটোটা আমরা বিশেষ করে মার্কেটে যে কোনো হার্ডওয়্যারের দোকান বা ইলেকট্রনিক্স দোকান যেখানে অ্যাক্সেসরিজ সেল করে ওসব দোকানে গিয়ে আমরা জাস্ট রাইস কুকারের অটো বললে আমরা পেয়ে যাব। জাস্ট আমরা একটা রাইস কুকারের অটো 100 থেকে 150 টাকার ভিতরে আমরা এরকম একটা অটো পেয়ে যাব। জাস্ট এই অটোটা লাগাই দিলে আমাদের প্রবলেম সলভ। এই অটোটার কারণে আরও কয়েকটা সমস্যা হয়, যেমন আপনি যখন ভাত রান্না করবেন বা যে কোনো কিছুই রান্না করবেন, ধরুন 5 মিনিট বা 10 মিনিট চলছে, কিন্তু এখনও আমরা ভাত কমপ্লিট রান্না করা হয় নাই, কিন্তু অটোমেটিকলি আপনি সুইচটা ছেড়ে দিস, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই অটোটার প্রবলেমের কারণে এই আর একটা প্রবলেম হয়। আপনারা ওই কারণেও এই অটোটাই চেঞ্জ করলে সমাধান হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন এই অটোটাকে আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিলে আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। অটোটাকে খোলার জন্য এই যে এই পাশে দিয়ে একটা নুফ আছে, এই পাশে একটা নুফ আছে, এই দুইটা নুফ আমরা খুলে জাস্ট এখান থেকে নুফটাকে, এই উপরে একটা লক আছে, এই লকটাকে খুলে দেব, তাহলে অটোটা ডাইরেক্ট ভিতরের দিকে এটা চলে যাবে। তারপরে নতুন একটা অটো আমরা জাস্ট এখানে বসে আবার এই লকটাকে দুই পাশে দুই দিকে দুইটা ফা আছে, ফাটাকে সরাই দিলে অটোমেটিকলি এটা লক আটকে যাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এইভাবে এখন অটোটাকে বসাই নিব এখানে। এই যে আমি মার্কেট থেকে অলরেডি একটা রাইস কুকারের অটো নিয়ে আসলাম। এটাই হচ্ছে রাইস কুকারের মূলত যে অটোটার এতক্ষণ বললাম আপনাদেরকে, এটাই হচ্ছে অটো। এই অটোটা আপনি মানে কীভাবে লাগাবেন, আপনি জাস্ট ভিতর থেকে জাস্ট এই রাইস কুকারটাকে অটোটাকে আগেরটা খুলে নেবেন। আগেরটার এই যে এইটা হচ্ছে লক, এই আগের লকটা বাঁকা করা আছে, আগের লকটাকে বা সোজা করে নিয়ে জাস্ট এটাকে উপর থেকে খুলে নেবেন। আবার এটাকে জাস্ট পজিশন মধ্যে বসায় এই যে এই লকটা আছে, লকটাকে বাঁকা করে দিয়ে আটকায় দিবেন, এবং উপরে যে হ্যান্ডেলটা আছে, উপরে ওই যে একটা লম্বা ডাঁট যেটা আছে, এই ডাঁটের মধ্যে জাস্ট এটা ঢুকাই, আবার হলো ওইটাকে পিনটাকে বাঁকা করে দিবেন, তাহলে যাই অটোটা লাগানো হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট অটোটাকে যা মানে পজিশন মতো এখানের মধ্যে বসাই দিব, বসাই দিলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের অটোটা মোটামুটি লাগানো শেষ। আমরা এখন জাস্ট আমরা চেক করব আমাদের মানে যে সমস্যার জন্য আমরা এতক্ষণ কাজ করলাম বা অটোটা চেঞ্জ করলাম, আমাদের সমস্যাটা ওকে হয়েছে কিনা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমরা অটোটা পুরোপুরিভাবে লাগাই নিলাম। এখন জাস্ট আমরা চেক করব আমাদের এই যে সুইচটা আগে নিচে নামাইলে কিন্তু থাকতো না, আবার উপরে উঠে যেত। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অটোটা লাগানোর পরে এখন মোটামুটি এখন কাজ করতেছে কিনা, সুইচটা নিচে থাকে কিনা দেখেন। এই আমি নিচে দিলাম, দেখেন এই যেটা নিচে থেকে গেল, এটাকে আবার উপরের হাত দিয়ে উঠাইলাম, উঠে গেল। দেখেন এই নিচে নামাইলাম, নেমে গেল, উপরে উঠে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন কী কারণে রাইস কুকারে এই সমস্যাটা হয়, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কারণে কোনো কিছু বুঝার বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব এবং কমেন্টের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইম আরেকটা আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন, এতে করে আপনার যত আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা তৈরি করি আপনাদের জন্য, সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।